মাইলস্টোনের যে একটা কাহিনী, ও দেখলাম যে একটা বাচ্চা আইসিইউতে শুয়ে বলছে যে আমার পাখিগুলা কি ভালো আছে কিনা। এমনই সবার ক্ষেত্রে, এমনই যে যখন অসুস্থ হয়ে যায় বা বেশি অসুস্থ হয়ে যায় তখন মনে হয় কি আমার পাখিগুলা কি ঠিক আছে কিনা। মানে পাখির চিন্তা সবসময় মাথায় থাকে যে পাখিগুলা ভালো আছে কিনা, আমি কেমন আছি এটা মনে হয় না। আমি একবার সুন্দর একটা কবুতর আমার কাছে মনে চাইলো খাই, এটা কেন জানি খেতে মন চাইলো, আমি বললাম খাবো, আব্বু আমাকে দিয়ে দিই। পরে হাতে করে নিয়ে আসতে হঠাৎ মন চাইলো এটা না খাবো না। মায়া ওর দেখতে অনেক সুন্দর ছিল, আর ওই যে পায়ের মধ্যে কি বলে এটাকে, মোজা কবুতর নাকি, যে আমি কবুতর ভাবে চিনি না তো, ওই রকম কবুতর ছিল, পায়ের মধ্যে একটা মোজার মতন থাকে। পরে আমার কাছে ভালো লাগলো, মনে চাইলো না, আর মায়া লাগলো, পরে ছেড়ে দিয়েছি। 2-3 মাস আগে আমার এখানে অনেক ভালো একটা রেজাল্ট হয়েছিল। বাচ্চাগুলো একটু বড় হওয়ার পরে আমি ভাবলাম যে অনেক ভালো একটা গরম পড়েছিল, পরে আমি বাচ্চা সব নিয়ে গেলাম ঘরে। নেওয়ার পরে ঝুড়িতে রাখতাম, তো ঝুড়ি ঢেকে আমি একটা কাজে গিয়েছিলাম। বাইরে থেকে এসে দেখে একটা বাচ্চাও নাই, মানে বাচ্চা নাই। প্রথম তো বুঝতে পারিনি কি হয়েছে, একটা বাচ্চাও নাই, ঝুড়ি নিচে পড়ে আছে। সব বাচ্চার যে উঠছিপটা রাখতাম ওই চিপ গুলো নিচে সরাই আছে পুরো রুমের মধ্যে। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বললো একটা বিড়াল তো আমি দেখলাম বের হতে। পরে বুঝলাম যে বিড়ালটাই সব সব খেয়ে ফেলছে একবারে। তখন এমন রাগ লাগছিল, মনে চাচ্ছিল যে পাখিটা পোষাই বাদ দিয়ে দিই, যে পাখিগুলোর যত্ন করে রাখতেই পারলাম না, তা আমার ব্যর্থতা। আব্বুকে দেখতাম ছোটকালে অনেক পাখি পালতো, কবুতর ছিল, অনেক কবুতর ছিল, তারপরে লাভবার্ড, বাজরিগার ছিল। এলাকার মানুষ আসতে দেখতো, যে বলতো, তখন তার লাভবার্ড সবাই টিয়া পাখি বলতো এই লাভবার্ড পাখিকে, আর লাভবার্ড পাখি তখন অ্যাভেলেবেলও ছিল না। দেখতে আসতো, আমারও ভালো লাগতো। আমার কাছে এখন আছে শুধু লাভবার্ড একটা অনেক সুন্দর পাখি, এবং এটার অনেক মিউটেশন আছে, অনেক কালারফুল এবং দেখতেও সুন্দর লাগে। আর এটার বর্তমান চাহিদা এবং জনপ্রিয়তা অনেক বেশি, এজন্য এটাই এখন করছি। আমার কাছে এখন প্রায় 35 পেয়ারের মতন আছে। বিভিন্ন বড় বড় ফার্মে যাচ্ছিলাম, যে গিয়েছি, তো যে দেখলাম যে ওরা অনেক সুন্দর করে করেছে, অনেক বড় বড় করে করেছে, তখন মনে হলো না আমিও তো করতে পারি। অত বড় ওদের মতো হয়তো করতে পারবো না, কিন্তু ছোটর মধ্যে যতটুকু আমার রুমটা, এর মধ্যে আমি আমার মনের মতো তো করতে পারবো। পরে আমি এভাবেই আমার মনের মতন করে সাজিয়ে নিয়েছি। বিভিন্ন ফার্ম থেকে যে পছন্দ হয়েছে ভাই এটা, বা এমন হয়েছে তখন তো লাভবার্ড পাওয়া যেত না, তখন বলে রাখতে হতো ভাই আমার জন্য এটা রাখেন, বাচ্চা হলে আমাকে এটা দিয়েন, এটা বাচ্চা হলে আমাকে দিয়েন। এখনো যখন নতুন মিউটেশন গুলো আছে বাংলাদেশে, মানুষ এভাবে চেয়ার রাখছে যে আগেই বুকিং করে রাখে, ভাই বাচ্চা হলে আমাকে এটা বাচ্চাটা দিয়েন না। এটা আবার এখন বাংলাদেশের সাইটের অফ, যেটার কারণে বাংলাদেশে পাখি ঢুকছেও না, আগে তো ঢুকছে, এখন তো বাইরে থেকে পাখি আসতে পারছে না। এই জন্য দেখা গেছে সব বাংলাদেশে যে পাখি আছে এগুলোই, এর মধ্যে যেগুলো একটু রেয়ার আছে এগুলোর চাহিদা অনেক বেশি। পাখি এমন একটা জিনিস, যারা একবার পাখি পোষে বা পাখি দেখে, কখনো যদি পাখির সাথে থাকে, এটা সারা জীবন থেকে যায়, এটা কখনো ছাড়তে পারবে না। ও যদি সবও ছেড়ে দেয়, মন চাবে না একটা জোড়া হলে রাখি। আমার এখানে বাচ্চা তো মোটামুটি ভালো হয়, এগুলো আমি অনলাইনে সব সেল হয়। আমার একটা পেজ আছে রোজ এন্ড এভিয়ারি নামে, রোজ এন্ড এভিয়ারি পেজে আমি সেল করি, সবসময় সেল পোস্ট করি। হ্যাঁ, আমার সবকিছু একবার শুরু থেকে ইচ্ছা যে আমি একটা ব্র্যান্ড তৈরি করবো, এখনো ইচ্ছা। এটা আমার একটা বাংলাদেশ একটা ব্র্যান্ডের একটা এভিয়ারি হবে, যে এখানে সব কোয়ালিটিফুল পাখি পাওয়া যাবে। একটা মানুষের যদি পাখির প্রতি ভালোবাসা নাই থাকে, তাহলে তো মানুষ এসি তারপরে এইগুলা লাগে না। যে এসি আছে, পাখির যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমি সবকিছু সবসময় রাখার চেষ্টা করি। এই যেমন এসি আছে, তারপরে যে ডিহিউমিডিফায়ার, এগুলা সবকিছু আমি করে রেখেছি, পাখি যেন ভালো থাকে, পাখির যেন কষ্ট না হয়। আমি যখন বাইরে যাই, অনেক গরম থাকে, বা ঘরে থাকি অনেক গরম থাকে, তখন তো আমার গরমের দিনে খুব আমার নিজের কাছে কষ্ট হয়, তখন মনে হয় যে আমার পাখিগুলো খুব কষ্টে আছে। ওই থেকে আমার এসিটা লাগানো, আর আমার এইগুলা সব হলো ওয়াইফাই সিস্টেম করা, আমি ঘরের থেকে কন্ট্রোল করতে পারি। আমার লাইট দেখেন, সবকিছু আমি ঘরে বসে কন্ট্রোল করে। আমার সিসি ক্যামেরাও আছে, আমি সিসি ক্যামেরা দেখে আমি দেখি যে রুমের টেম্পারেচার কত, হিউমিডিটি কত, সব দেখে আমি এইগুলা সব ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করতে পারি। আমি বাসায় আছি যে আরামে এসিতে, কিন্তু আমার পাখিগুলা গরমের মধ্যে, পাখি যদি জানে যে আমি এসির মধ্যে বসে আছি, তাহলে তো আমাকে হয়তো ওরা কথা বলতে পারলে বকাই দিত আমাকে। ওই থেকে আমি এসি টেসি সব শুরু থেকে লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, ওদের কোনো অভিযোগ যেন না থাকে।